সম্প্রতি গুলশানে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মারা গেছেন দুজন। ভবনটিতে ফায়ার এক্সিট সহ আগুন নেভানোর সব ধরনের ব্যবস্থাই ছিল বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, ভবনের লিফটের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আজ বিশেষজ্ঞ অভিমত থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আগুন থেকে বাঁচতে কি করবেন, কি করবেন না। বসত বাড়িতে বা অফিসে স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্মের ব্যবস্থা রাখা উচিত এবং তা বাজলে যেন সবাই সতর্ক হয় সে বিষয়ে লক্ষ্য রাখা উচিত। পরিবারের সবাইকে আগুনের বিষয়ে সতর্ক করতে হবে। আগুন লাগলে সবাই কোথায় আশ্রয় নেবেন এবং কোন পথ দিয়ে বের হবেন আগে থেকেই তা ঠিক করে রাখতে হবে। রান্না করার সময় সতর্ক থাকতে হবে, গ্যাসের চুলা অযথা চালিয়ে রাখা উচিত নয়, যে কোনো সময় বিপদ হতে পারে। দেশলাই বা ম্যাচ বক্স যথাসম্ভব উপরে এবং বাচ্চাদের নাগালের বাইরে রাখা উচিত। কখনো চুলা বা মশার কয়েলের আশেপাশে রাখা উচিত নয়। ধূমপান করলে অবশ্যই সিগারেটের অবশেষ নিভিয়ে ফেলা উচিত, যেখানে সেখানে জ্বলন্ত সিগারেট ফেলা উচিত নয়। মাথা ঠান্ডা রাখতে হবে। অবশ্য অগ্নিকাণ্ডে আতঙ্কিত হওয়াই স্বাভাবিক, তবে মানসিক শক্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যত দ্রুত সম্ভব 999 কল দিয়ে আপনার অবস্থান জানান। আগুনের আভাস পেলেই দ্রুত ভবন ত্যাগ করুন। লিফট কোনোভাবেই ব্যবহার করবেন না। সিঁড়ি দিয়ে নিচে নামুন। যদি ধোঁয়া থাকে তবে সবসময় নিচে নামুন, যাতে ধোঁয়া আপনার পেছনে থাকে। যদি অতিরিক্ত ধোঁয়া, তাপ বা অগ্নিশিখা আপনার পথ আটকে দেয়, তাহলে দরজা বন্ধ করে রাখুন। দরজার নিচে ভেজা তোয়ালে বা ভেজা কাপড় দিয়ে রাখুন। পোশাকে আগুন ধরে গেলে দৌড়ানোর চেষ্টা না করে শুয়ে গড়াগড়ি দিতে হবে। দৌড়ালে আগুন বেড়ে যাবে, আরও বেশি করে জ্বলে উঠবে। গড়াগড়ি করলে আগুন অক্সিজেনের অভাবে নিভে যাবে। এ নিয়ে আরও বিস্তারিত prothomalo.com-এ আগুন থেকে বাঁচার উপায় কি প্রতিবেদনটি পড়ে নিতে পারেন। সেই সঙ্গে ফলো ও সাবস্ক্রাইব করুন প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।